মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথা থেকে কোথায় এসে পড়লাম আমি? এক নতুন জীবন, নতুন মানুষজন। এ কি আমার বনবাসের জীবন? কেমন হবে এখানের মানুষগুলো? ইস, এই মানুষগুলোকে আমি ঠকাচ্ছি, কিন্তু মাত্র কয়েকটা দিনেরই আশ্রয় চাই আমি আপনাদের কাছে। একটু সুস্থ হয়ে আমি আবার জুপিটার স্কুলে যোগাযোগ করব, ওদের পায়ে পড়ে বলবো আমাকে কাজটা আর একবার দিতে। বেশি দিন এনাদের ঘাড়ে বোঝা হয়ে থাকবো না আমি। বাবা, মা, আরে কি হলো? আমাদের বাড়ির নতুন অতিথি এসে গেছে তো। আরে এসো, আলাপ করবে, এসো। এই যে ইনি হলেন আমার মা, আর উনি বাবা। ও মা, কি সুন্দর মুখখানি গো। হ্যাঁ, অথচ কপালটা দেখো, ও যে কার বাড়ির মেয়ে কে জানে। তবে তুমি একদম চিন্তা করিস না মা, একদম ভাববি না, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি, তোর খুব শিগগিরই সবকিছু মনে পড়ে যাবে। তোর হারানো সবকিছু তুই ফিরে পাবি। আমি এখন অনেক সুস্থ আছি। আপনারা আমার মতন একজন অভাগাকে আপনাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। একবার অন্তত পাটা ছুঁতে দিন। ওরে বোকা মেয়ে, কেবল কি পা ছুলেই মান দেওয়া হয়? মান থাকে মনে। তুই আমাদের মন থেকে মান দিস, তাহলেই হবে। আর অভাগা কিসের রে? হ্যাঁ, তোর মুখটা তো সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতন। আমি তো তোকে দেখেই বুঝেছিলাম যে তুই যেই ঘরে থাকবি আলো করে রাখবি। আচ্ছা শোনো, এটা আমার পরিবার। হ্যাঁ, সবার নাম তোমাকে মনে রাখতে হবে না, ওসব চাপ কিন্তু তুমি একেবারেই নেবে না। যতটুকু মনে থাকবে ততটুকু দিয়েই চলবে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলি, আমাদের পরিচয় পর্ব তো সারা হয়ে গেল, এইবারে কিন্তু আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব রে? বলছি, আমাদের এই দিদি, যতদিন না ওনার নাম মনে পড়ছে, আমরা যদি ওনাকে একটা ওয়ার্কিং নাম দিই, কেমন হয়? হ্যাঁ, ঠিক বলেছো। এই এই ওই তুমি এভাবে ডাকাটা না খুবই অস্বস্তি করে। হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠাকুরপো, আমিও না সেটাই ভাবছিলাম, জানো তো। দেখো, তোমার দাদা তো ওকে বোন বলে রাখছে, বাট বোনের তো একটা নাম থাকা দরকার। কি নাম দেওয়া যায় বলো তো? ওর নাম আমি দিই। ওর নাম আমি দিলাম অনামিকা। অনামিকা, বাহ, দারুণ, ওয়ান্ডারফুল, দারুণ নাম। অনামিকা, আমি অনামিকা। অনামিকা, নামহীন, পরিচয়হীন আমি। এই আমার পরিচয় হোক তবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।